হ্যালো ফ্রেন্ডস, সহজ দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের বেশ কিছু শর্ট প্রশ্নোত্তর, যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া প্রশ্নগুলো এমসিকিউ এবং এসিকিউ উভয়ই আসতে পারে। তো দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক ঝলকে। ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে? রমেশচন্দ্র মজুমদার। নৌবিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? তলোয়ার জাহাজে। বীরসালিঙ্গম নামে কে পরিচিত? বিদ্যাসাগর। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। সুয়েজ খাল জাতীয়করণ করেন কে? নাসের। গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ কী? ঈশ্বরের সন্তান। সিং চুং হুই এর প্রবর্তক কে ছিলেন? সান ইয়াতসেন। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? ক্রিস্টোফার কলম্বাস। চুইয়ে পড়া নীতি কি? মেকলে প্রবর্তিত পাশ্চাত্য শিক্ষা উচ্চবর্ণের বা উচ্চ শিক্ষিতদের থেকে সমাজের নিচুতলায় বিস্তার ঘটার বিষয়কে চুইয়ে পড়া নীতি বলে। মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? স্বামী বিবেকানন্দ। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? নেলসন ম্যান্ডেলা। ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার রাষ্ট্রপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? হিদেকি তোজো। ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? গোয়া, দমন ও বোম্বাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? রুজভেল্ট। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে। দলিত কাদের বলা হয়? ভারতীয় সংবিধানের আর্টিকেল 341 অনুযায়ী পিছিয়ে পড়া সামাজিক ও আর্থিক দিক থেকে তফসিলি জাতি ও উপজাতি জনগোষ্ঠীকে দলিত বলে। বাণিজ্যিক মূলধনের কাজ কি? বাণিজ্যিক মূলধনে পুঁজিকে বারবার ব্যবহার করে সম্পদ বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়। নানকিং এর সন্ধির দুটি শর্ত লেখো। প্রথম শর্ত, চীনা বাণিজ্যে ইংরেজ সহ বৈদেশিক জাতিগোষ্ঠীর অনুপ্রবেশ, এবং দ্বিতীয় শর্ত, চীনের 5টি বন্দর ব্রিটিশদের অবাধ বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দেওয়া। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল? ভিয়েতমিন। ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন? সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায়। কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝায়? কিউবাতে মিসাইল ঘাঁটি তৈরির জন্য সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার 13 দিনব্যাপী যুদ্ধ কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? পট্টভি সীতারামাইয়া। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কোনগুলি? 10 সালা ব্যবস্থা ও চিরস্থায়ী বন্দোবস্ত। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড মিন্টো। রাওলাট আইনের পিছনে কী উদ্দেশ্য ছিল? মতামত বা বাক স্বাধীনতা হরণ করা, ব্রিটিশ বিরোধী জমায়েত নিষেধাজ্ঞা। ট্রুম্যান নীতি কী ছিল? রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতির যে তত্ত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা করেছিলেন তাকেই বলা হয় ট্রুম্যান নীতি। দিয়েন বিয়েন ফুতে কী ঘটেছিল? ভিয়েতনামের স্বাধীনতা লাভ। বেন বেল্লা কে ছিলেন? স্বাধীন আলজেরিয়ার রাষ্ট্রপতি। ভারত সরকারের বরাদ্দ অর্থকে যথাযথভাবে ব্যয় করার জন্য কিভাবে ভাগ করা হয়? জাতীয় যোজনা কমিশন ও পরিকল্পনা কমিশন ব্যয় করে দুইভাবে। 71-এর ডায়েরি নামক স্মৃতিকথার রচয়িতা কে? সুফিয়া কামাল। মশলা দ্বীপ বলা হয় কোন দেশকে? ইন্দোনেশিয়াকে। বর্তমান ভারত কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তক কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস। ত্রিপুরী কংগ্রেসে কে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। লন্ডনে মোট গোল টেবিল বৈঠক হয় কতগুলি? 3টি। কোন মহিলা স্বাধীনতা সংগ্রামের গান্ধী বুড়ি নামে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। পর্তুগিজরা কাকে ব্ল্যাক গোল্ড বলতো?
গোলমরিচকে। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? ডোমিনিয়ন স্ট্যাটাস অথবা পূর্ণ স্বাধীনতার দাবি পর্যালোচনার জন্য। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সভাপতি কে ছিলেন? রাসবিহারী বসু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের ভাইসরয় বা বড়লাট কে ছিলেন? লিনলিথগো। জীবনের জলসাঘর কার আত্মজীবনী? মান্না দে। মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন বিদেশি অভিযুক্তের নাম লেখো। ফিলিপ স্প্রাট ও বেঞ্জামিন ব্রাভলি। 1990-এর দশকের অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? পিভি নরসিমা রাও। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1800 সালে। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন? কালিকট বন্দরে। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? আমেরিগো ভেসপুচি। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ। মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়? লাহোর। রাজতরঙ্গিনী রচনা করেন কে? কলহন। কলকাতায় প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা ইম্পে। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? ভিনসেন্ট স্মিথ। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখক কে? লেনিন। উত্তর আটলান্টিক সামরিক জোট নাটো কবে গঠিত হয়? 1949 খ্রিস্টাব্দে। ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1985 খ্রিস্টাব্দে। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অ্যাডাম স্মিথ। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি প্রবর্তন করেন কে? রামসে ম্যাকডোনাল্ড। ওয়েলথ অফ নেশনস গ্রন্থটির রচয়িতা কে? অ্যাডাম স্মিথ। হিলফার্ডিং এই বইটির নাম লেখো। ফাইন্যান্স ক্যাপিটাল। আলেকজান্ডার ডাফ কে ছিলেন? স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা। সো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি এখানেই শেষ। তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর হ্যাঁ, তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।